आर्मी हिसाबै बावहाय जोंनि हारिनि फारसे थानाय मोजां मोननाय सिबिनाया जेब्लायबो दङ। এখানে আমাদের বড় সমাজের কয়েকটা ছোট মোটো সমস্যা আছে। অনেক বছর ধরে আমি বাংলা খুব ভালো বলতে পারি না। আমি চেষ্টা করছি কি সরকারের সাথে কি ইস্যু আছে এখানে, দুইটা প্রধান ইস্যু। সম্মানীয় বিধায়ক আছে যে এখানে বসবাস করা বড় সমাজ, বড় জাতি, বড় ভাইয়েরা নিজের ভাষাকে নিয়ে যথেষ্ট সচেতন, আর ওনারা চাই ভাষা বেঁচে থাকবে। আর ভাষাটা বেঁচে থাকার জন্য যদি আমরা কাজ করতে লাগে তাহলে এই ভাষা লিখিত ভাষায় হইতে লাগে, মুখের ভাষা হলে হবে না। তো আমাদের আসামে এই ভাষাটা হইল কি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা মিডিয়াম ইনস্ট্রাকশন হইল, আবার একটা ডিপার্টমেন্ট হইল সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। আজকে ভারত সংবিধানের ৮ম অনুসূচি মানে 8 শিডিউলের অধীনে যত ভাষা আছে এর মধ্যে বড় ভাষা একটা ভারতীয় ভাষা। কিন্তু পশ্চিমবঙ্গে ওরা চায় কি একটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা যায় বড় ভাষা নম্বর সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ নম্বর সাবজেক্ট ল্যাঙ্গুয়েজের জন্য একটা দাবি আছে। এখন পর্যন্ত কিন্তু ওই দাবিটা কিন্তু আছে, দাবি রূপে আছে, সরকারের থেকে ওইটা মেনে নেওয়া হয়ে নেই এখন। তা আমি আশা করি এক সময় আসবে। আমাকে কিছু কিছু দায়িত্ব দিয়েছিল যে কত মানে বড় পপুলেশন আছে, ওইটা প্রাইমারি স্কুল আছে, ওইটা হাই স্কুল চলবে, আর এটা শিক্ষার মাধ্যমে যদি এটা ইন্ট্রোডিউস করা যায় তাহলে এই ভাষা বেঁচে থাকবে কিনা, একটা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে কিনা, এর উপরে কিছু কাজ করা হচ্ছে। আমাদের বড় সাহিত্য সভা সম্মেলন সভা থেকে সরকারকে দাখিল করা হচ্ছে। আমি অনুরোধ জানাবো এখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা দিদি, উনি নিশ্চয় বিবেচনা করবেন, সময়ে এটাও মানে সরকার এটা মেনে নেবে। আর দ্বিতীয় সমস্যা হলো এখানে কি প্রাচীনকালের থেকে এখানে বসবাস করা পুরো মানুষ অনেক বনাঞ্চলে আছে যাদের মাটিপট্টা হই নেই। এখানে রাজ্য সরকার কিছু করতে পারে, কিছু লোকে বন আইনের অধীনে করতে লাগবে, ফরেস্ট অ্যাক্টের। যতটুকু সম্ভব যদি এই প্রাচীন জাতিকে মাটির অধিকার দেওয়া হয় সেটা আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। কারণ এখানে বসবাস করা বড় মানুষ সবসময় মিলে জুলে আছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য স্বার্থ বিপক্ষে কোনোদিন যায় না, আর শান্তিপ্রিয় সবসময় মানে এখানে গণ্ডগোল করে না, বড় জাতি কোনোদিন আন্দোলন করে না। এখানে সবসময় সরকারের থেকে মিলিয়ে আছে, সরকারের সঙ্গে। আরে যারা আছে বেঙ্গলি ভাষী বা বেঙ্গলি লোক ওদের সাথে মিলিয়ে কাজ করে। বেশিরভাগ বড়রা এখানে বেঙ্গলি ভাষাই করে, বেঙ্গলি ভাষা বলে। আর আপনারা শুনে তো হয়তো বিশ্বাস করবে না, আসামের মধ্যেও আন্দিবেলের গোয়ালপাড়া জেলা এখন বঙাইগাঁও কোকরাঝার হয়ে গেছে। প্রথম ভাষা যদি মাতৃভাষা হয় বড় ভাষা আমরা বলি, কিন্তু দ্বিতীয় ভাষা বাংলা ভাষা চলে বাজারে। তো বাংলা ভাষা বড় ভাষা ওইখানে এরকম কোনো একজন বড় মানুষ আপনারা পাবে না যেটা বাংলা ভাষা না বলতেও পারে, বুঝতে পারে সে। আমিও খুব ভালো মানে বাংলা বলতে পারি না, কিন্তু বুঝতে পারি। আর এই দুটা সমস্যা নিয়ে আমরা সবসময় আলোচনা করি। আশা করি আপনারা নিশ্চয় এখানে সহানুভূতি সহকারে একটা বিবেচনা করবে। এটাই আমার একটা হাম্বল রিকোয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল।